اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদান বিষয়ক বিশেষ আয়োজন মিশকাতুল মাসাবিহ কিতাবুস সাওম থেকে দার্সে। আলহামদুলিল্লাহ বিগত দার্সে আমরা অনেকটুকু আলোচনা করে এসেছি, বিগত 2 দার্সে। আজকে আমাদের পরবর্তী দার্স। বিগত দিন আমরা চাঁদ দেখা নিয়ে কিছু আলোচনা আলহামদুলিল্লাহ করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় শুরু যে অধ্যায়, সেটা আসলে বিবিধ মাসাইল বিষয়ক অধ্যায়। বিবিধ অর্থাৎ বিভিন্ন রকমের মাসাইল বিষয়ক যে সকল হাদিস রয়েছে সেগুলোকে এখানে একত্রিত করা হয়েছে আর কি। তো এই বিষয়ে প্রথম হাদিস, যেটা আমাদের এখানকার মিশকাতের নাম্বার অনুযায়ী চিন্তা করি 1982 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফি সুহুরি বারাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহরি করো, কেননা সাহারিতে আছে বারাকা। সাহারিতে বারাকা আছে। বারাকা বলতে এতে অনেক প্রতিদান আছে, এই কারণে যেটা এর মাধ্যমে সুন্নাহ কায়েম করা হচ্ছে। সাহারি করা একটা মুস্তাহাব আমল, একটা সুন্নাহসম্মত আমল, সুন্নাহ আমল। কাজে যখন কেউ সাহারি করে, সে একটা সুন্নাহসম্মত আমল করে, এই হিসাবে এটা একটা নেক কাজ। যে কারণে অনেক আলিম বলেন, যেহেতু প্রত্যেকটা সুন্নাহ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে যা করা হয় তাই তো আসলে এক রকমের ইবাদত, তো এটা এক ধরনের ইবাদত। ওই কারণে এর খায়রও অনেক বেশি। ব্যক্তি যখন সাহারি করে, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলার রিজিক থেকে আহার করে, ফলে বাকি দিন কার্যক্ষম থাকা তার জন্য তুলনামূলক সহজ হয়। যদি এমন হতো যে ইসলামে সাহারির বিধানই না থাকতো, তাহলে এটা আমাদের জন্য অনেক কঠিন হতো। বিষয় আমরা পরে আলোচনা করবো, যেমন আহলুল কিতাব যারা, তাদের মধ্যে এরকম বিধান আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করেছেন, ফলে আলহামদুলিল্লাহ আমরা সাহারির একটা অসাধারণ নিয়ামত লাভ করেছি। আমরা সাহারি করতে পারি, এবং সাহারি করার ক্ষেত্রে কোনো লিমিট দেওয়া হয় নাই যে কি বলে যে শুধু এটা খেতে হবে। যেমন কোনো রিলিজিয়নে তাদের ফাস্টিংয়ের নিয়ম আছে যে শুধু ফলের জুস খাওয়া যায়, এরকমও না। আলহামদুলিল্লাহ বান্দা তার সাধ্যমতো যে কোনো পর্যায়ে, যে কোনো অ্যামাউন্টে, যে কোনো ধরনের হালাল খাবার খেতে পারে সাহারিতে। তো যখন সেটা খাচ্ছে, সারাদিনে তার কর্মোদ্যম বজায় থাকছে। এক হিসাবে যদিও আমরা আসলে খাবারের ক্ষেত্রে হয় কি যে রমাদানে বাঙালি এমনিতেও 3 বেলাই খায়। আমরা এমনিতে এরকম না যে কমিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে না। আগে যেটা আমরা সকালে, দুপুরে আর রাতে খেতাম, এখন সেটা দেখা যাচ্ছে যে সাহারিতে, ইফতারে আর তারাবির পরে খেটে আর কি পুষিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি 3 বেলায় খাওয়া হচ্ছে, শুধু সাইকেলটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ডিফারেন্ট টাইমে সেট হয়েছে 1 মাসের জন্য, এটুকু। তো এর ফলে যেটা হয় যে আলহামদুলিল্লাহ আমাদের কর্মক্ষমতা থাকে, আমরা সারাদিন অ্যাক্টিভ থাকতে পারি। তো এই জন্য তো অনেক বারাকা আছে। এটা তো একটা তো হচ্ছে বৈষয়িক দিক থেকে দেখলে, দুনিয়াবি সেন্স থেকে। আর আখিরাতের সেন্স থেকে অবভিয়াসলি সুন্নাহর অনুসরণ অনেক বারাকাপূর্ণ একটা ব্যাপার। সুন্নাহর অনুসরণ সব ক্ষেত্রেই বারাকাপূর্ণ, এবং এটা আল্লাহ তাআলা অনেক খায় রেখেছেন। তো এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে সাহরির বিধান কি। সাহরির বিধান হচ্ছে এটা ওয়াজিব অবভিয়াসলি না, মুস্তাহাব আমল, সুন্নাহ আমল। ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা আল ইশরাফ কিতাবে উল্লেখ করেছেন যে ওয়াকাদ আজমাউ আলা আন্না যালিকা মানজুবুন মুস্তাহাবুন। যে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে উলামা এই বিষয়ে ইজমা করেছেন, তারা এই বিষয়ে একমত যে সাহারির বিধান হচ্ছে এটা মুস্তাহাব। অর্থাৎ কেউ যদি এমন হয় যে সাহারি ত্যাগ করলো, মুস্তাহাব আমল ত্যাগ করার কারণে কেউ গুনাহগার হয় না, এই কারণে কেউ গুনাহগার হবে না, কিন্তু সে এই বারাকাটা মিস করলো। এই জন্য এই বারাকার জন্য হলো আমাদের কি করা উচিত, সাহারি গ্রহণ করা উচিত। সাহারির ক্ষেত্রে মনে রাখতে হবে, সাহারির পরিমাণ যদি চিন্তা করি যে কতটুকু, সর্বনিম্ন কতটুকু খেলে সাহারি সুন্নাহ আদায় হয়ে যায়, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই পাচ্ছি।
ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন 11,086 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুরু আকলুহু বারাকাহ, সাহারি খাওয়া হলো বরকতময়। সাহারি খাওয়া বারাকা। ফালা তাদউহু ওয়ালাউ ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মা, সুতরাং তোমরা তা ত্যাগ করো না, যদিও তোমাদের কেউ এভাবে বলতে পারি যে তোমাদেরকে যদি এক ঢোক পানি পান করার মাধ্যমে সাহারি করে তবু, অর্থাৎ যদি এমন হয় যে খাবার কিছুই নাই, অন্তত আপনি এক ঢোক পানিও খেতে পারছেন, এক ঢোক পানিও পান করতে পারছেন, এক ঢোক পানি হলেও পান করেন, তাহলেও আপনার সাহারি আদায় হয়ে যাচ্ছে এই হাদিস অনুযায়ী। তারপর আল্লাহ রাসূল একটা খুব সুন্দর কথা বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কেননা আল্লাহ তাআলা সাহারি যারা গ্রহণ করে তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ, এটা তো আমাদের দরকার, তাই না? তো সাহারি যে বরকতময়, এটার একটা স্পিরিচুয়াল দিক আমরা এই হাদিসে পেয়ে গেলাম। যে কেন? কারণ যখন আমরা সাহারি গ্রহণ করি, সুন্নাহর অনুসরণ তো হয়, আল্লাহ তাআলা এমন বান্দার উপর রহমত বর্ষণ করেন যারা সাহারি গ্রহণ করে, আলহামদুলিল্লাহ, এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই হাদিস শোয়েব রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। এখান থেকে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করা উচিত যেন আমরা অল্প হলেও সাহারি গ্রহণ করতে সক্ষম। অনেকে আছেন আলহামদুলিল্লাহ, অনেক সাহারি খান, অনেকে আছে এভাবে ত্যাগ করার একটা অভ্যাসের উপরে থাকেন। আমি আমার কিছু মানুষকে দেখেছি যারা সাহারি ইউজুয়ালি খান না, এটা তাদের উচিত না, এটা অনুচিত কাজ। হাদিস অনুযায়ী এটা যেহেতু একটা সুন্নাহ আমল, সুন্নাহ অনুসরণ করার জন্য এটা করা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য হলেও আমাদের অবশ্যই কী করা উচিত? সাহারি খাওয়া উচিত। তো এখান থেকে এটাও বোঝা গেল যে সর্বনিম্ন যতটুকু খাওয়া যেতে পারে ওটুকু খেলেই আপনার সাহারির সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা শারহু উমদাতুল ফিকহে বলছেন যে উনি মূলত ওনার অন্যান্য সমমতাবলম্বী ওলামা, তাদের অর্থাৎ মাযহাবের অন্যান্য ওলামার অবস্থান উল্লেখ করেছেন, বাট উনি এটার যেহেতু কোনো খণ্ডন করেননি, তো উনিও আশা করি একই মত। সেটা হচ্ছে এমন প্রত্যেকটা বিষয় যেটাকে খাওয়া বলে বা পান করা বলে, অর্থাৎ যত সামান্যই হোক না কেন, এটা যখন কেউ খাচ্ছে বা পান করছে, এটার মাধ্যমে সাহরির যে ফজিলত এটা আদায় হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ বিষয়। একই কথা ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে বলেছেন, আর হাদিসে তো এটা প্রমাণ আছে। এই হাদিসের উপর বেস করে ইবনে তাইমিয়া এই কথাটা বলেছেন। সাহরির সময় জুমহুর ফুকাহার মত হচ্ছে এটা যে সাহারির সময় মূলত শুরু হয় হচ্ছে অর্ধরাত্রির শেষের অর্ধরাত্রি থেকে, অর্থাৎ রাতকে যদি আপনি অর্ধেক করেন, তার ঠিক অর্ধেক থেকে নিয়ে একদম সুবহে সাদিকের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, এই যে সময়টা পুরোটাই আসলে সাহারির সময়। এই সময় আপনি যখনই খেয়ে নেন কোনো সমস্যা না। অনেক সময় এমন হতে পারে যে আপনি এত ক্লান্ত, আপনার হঠাৎ করে একটু ঘুম ভেঙেছে বা আপনি হয়তো ঘুমাতে পারেন নাই, দেরি হয়ে গেল অনেক, তখন মনে হচ্ছে যে আমি যদি ঘুমিয়ে যাই আমি তো একদম ফজরে উঠবো। তো আপনি কিছুটা অন্তত সাহারির নিয়তে খেয়ে ফেলেন। আর এমনিতেও রোজার নিয়ত কোথায় করতে হয়? আগের দিন রাতেই করতে হয়। এটা আমরা পরে আলোচনা ইনশাআল্লাহ তাআলা আসবো। তো আপনি তখন কি করলেন? একটু খেয়ে নিলেন, পানি পান করলেন বা কোনো কিছু খেয়ে নিলেন এই নিয়তে যে আমি সাহারি হিসাবে খেয়ে নিলাম, ব্যাস। এরপরে যদি আপনি ঘুম দিয়ে একদম ফজরে উঠে ওয়াক্ত মতো সালাত আদায় করলেন, জামাতের সাথেই করলেন, বা বোনেরা হয়তো বাসায় করলেন, কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু এই যে আপনি খেয়ে নিয়েছেন অন্তত এই সময়টুকুর মধ্যে, তো আপনার তখন এটার যে সুন্নাহ আদায় হয়ে যাবে। তবে সর্বোত্তম সময় এটা না, এটা হচ্ছে যে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি করলেন, সমস্যা না, কিন্তু সর্বোত্তম সময় হচ্ছে, মনে রাখতে হবে, সাহারির সর্বোত্তম সময় হচ্ছে একদম সর্বশেষ সময়, তাখিরু সুহুর, সাহারি যত দেরি করা যায় তত উত্তম। অর্থাৎ একদম আবার এমনও দেরি না যে দেরি করতে 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 আপনি একদম ফজর করে ফেললেন, এরকম না, কিন্তু যত শেষ পর্যন্ত আপনি যতটুকু খেতে পারেন তত ভালো, আলহামদুলিল্লাহ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এর কারণ হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করে এরপর সালাতের জন্য দাঁড়ালাম। যখন তাকে জিজ্ঞেস করলেন তাবি যে কতটুকু সময় চলেন মাঝখানে, তিনি বললেন যে 50 আয়াত, 50 আয়াত হবে। 50 আয়াত দিয়ে আলিমরা ব্যাখ্যা করেছেন এটাতে আসলে খুবই অল্প সময় বোঝাচ্ছে, যে যাতে এর মধ্যে ওযু এবং অন্যান্য ইস্তিনজা করার প্রয়োজন হলে এটা করে ফেলতে পারে, এরকম অল্প সময় হবে, 10 মিনিট পর সামথিং আশেপাশে হতে পারে, প্লাস মাইনাস। এই 50 হাজার তো আসলে ভ্যারি করে পার্সন টু পার্সন, এই জন্য একদম অ্যাকুরেটলি তো টাইম বলা টাফ, বাট বোঝা যায় যে খুব বেশি সময় না।
তো 20 মিনিট ধরেন, 20 মিনিট ধরেন, কোনো সমস্যা না। অর্থাৎ অন্তত এতটুকু এর মধ্যে মানুষ ইস্তিনজা করে, অজু করে রেডি হয়ে চলে আসতে পারে। মুদ্রা কথা হচ্ছে এইটা যে আপনি এখন মনে রাখতে হবে ওই একটা সময় ছিল তখন তো ঘড়ি ছিল না। তো ওনারা ওই আন্দাজ অনুযায়ী করতেন। কিন্তু আমাদের তো আলহামদুলিল্লাহ অ্যাকুরেট টাইম আমরা দেখতে পারি, যেহেতু আমাদের কাছে ঘড়ি আছে, আমাদের কাছে যেহেতু ক্যালেন্ডার আছে, আমরা টাইমের এখন পুরো আপডেট পাই। তো আমাদের জন্য বিষয়টা আরও খুব সহজ। কালকে তো 5টা 8 ছিল লাস্ট টাইম, আজকে কয়টা আল্লাহ জানে। যাই হোক, আপনি তার আগ পর্যন্ত যদি খান ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। খালি আপনি একদম টাইমের উপর খায়েন না, ঠিক আছে? কারণ তখন টাইম শেষ হয়ে যায়, এটা করা যাবে না। তো এই হাদিস থেকে আলেমরা এটা এই মাসালা বের করেছেন যে সাহারি আপনি যত দেরিতে খাবেন এটা মুস্তাহাব, যে বেশি আপনি সাহারি কী করবেন, দেরিতে খাবেন, যত দেরিতে খান তত ভালো, কোনো সমস্যা না। বরং এটা আরও উত্তম, এটা আরও উত্তম। অনেকে মনে করে বেশি দেরি করা যাবে না, দেরি করা যাবে, কোনো সমস্যা নেই, বরং দেরি করাই ভালো। আপনি শেষ পর্যন্ত খান না, সমস্যা নেই, আপনি ভেঙে ভেঙে খান, একটু একটু করে খান। বরকতের জন্য এক কাজ করতে পারেন যে অনেকটু খেলেন, হয়তো শেষে একটু খেজুর খেলেন, শেষের দিকে কিছু একটা খেলেন, আর কোনো সমস্যা নেই। অন্তত আপনি দেরি করে খাচ্ছেন, যে আলহামদুলিল্লাহ এই সুন্নাহটা আদায় হয়ে যাচ্ছে, যে দেরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেরি করেই সাহারি করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা হাদিস আছে, বাট ওটা দয়ীফ আমি উল্লেখ করছি না আপাতত। আচ্ছা, পরের হাদিসটায় আমরা চলে যাই, যেটা 1983 নম্বর হাদিস। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহর। আল্লাহ রাসূল বলছেন যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহর। আমাদের এবং আহলুল কিতাব, এদের মধ্যে আহলুল কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, এদের সাথে আমাদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সাহারি খাওয়া। অর্থাৎ এটার মাধ্যমে তাদের সাথে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ইসলাম আহলুল কিতাবের সাথে সকল বিষয়ে পার্থক্যকে খুব জরুরি দৃষ্টিতে, খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখে, খুব গুরুত্ব দিয়ে দেখে। যেই কারণে দেখেন যে সাহারির বিষয়টার মধ্যেও আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাদের পার্থক্য করতে বলা হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখা উচিত। এখন এটার কারণ কি? যেমন ধরেন মানে কিভাবে তাদের সাথে আমাদের পার্থক্য হয়। ইহুদিদের ক্ষেত্রে দেখেন ওদের খুব বিখ্যাত ফাস্টিং যেগুলো আছে, যেমন ইয়ম কিপুর, তিশা বাভ, এটা 25 ঘন্টার মতো স্থায়ী হয়। একদিনের সূর্যাস্ত থেকে শুরু হয় অন্য দিনের সূর্যাস্ত পর্যন্ত, অন্য দিনের রাত পর্যন্ত, সূর্যাস্ত বলে বলবো, একদিনের সূর্যাস্ত থেকে শুরু হয়, পরের দিনের রাত পর্যন্ত টানা চলে। তো এর মাঝখানে ওদের কোনো সাহারির বিধান নেই, তো ওরা কোনো কিছু খেতে পারে না। ওদের যে সিয়ামগুলো ওরা পালন করে ওদের ধর্মে, সেটা তো ওরা খেতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ এই নিয়ামত দিয়েছেন যে আমরা সাহারি করতে পারি, আমাদের শরীরে বিধান আছে। এবং শুরুতে ইসলামে একটা বিধান এরকম ছিল যে কেউ যদি একবারে ঘুমিয়ে পড়ে তাহলে আর সে খেতে পারতো না, রাতে ওই একবারে আপনি যা খেয়েছেন খেয়ে অতটুকু। পরে আল্লাহ তাআলা এটা আসান করেছেন, বিভিন্ন ঘটনা আছে, ওটাতে আমরা আর যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করেছেন এবং আমাদের এই বিধান দিয়েছেন যে আমরা সাহারি খেতে পারি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের সাহারি করা উচিত, এবং কুফারদের সাথে বিরোধিতা তো রাখা উচিতই। এরপরে হাদিস 1984 নম্বর হাদিস, সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আচ্ছা, আমি আগের যে হাদিসটা এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আর প্রথম যেটা বর্ণনা করেছিলাম সেটা ছিল হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। একদম প্রথম যেটা উল্লেখ করেছিল সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আর এখন যেটা উল্লেখ করেছি সাহাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না, ততক্ষণ তারা কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা দ্রুততার সাথে ইফতার করবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অর্থাৎ এইখানে ইফতার করার ক্ষেত্রে আমাদের দ্রুততার উপরে নির্দেশ দেওয়া হচ্ছে এবং আমাদের উৎসাহ দেওয়া হচ্ছে যেন আমরা যেন দ্রুত ইফতার করি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এটার ব্যাখ্যায় বলছেন, ফিহিল হাসসু আলা তা'জিলিহি বা'দা তাহাক্কুকি গুরুবিশ শামস। এই হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে সূর্য অস্ত গিয়েছে যে এটা নিশ্চিত হওয়ার পরে, এটা গুরুত্বপূর্ণ কথা যে নিশ্চিত হতে হবে, সেটা নিশ্চিত হতে যতটুকু সময় লাগে নেওয়া যাবে, সমস্যা না। এরপরে দ্রুত ইফতার করার উপরে উৎসাহ দেওয়া হয়েছে। এবং এর অর্থ হচ্ছে, তিনি বলছেন যে ওয়া মানাহু লা ইয়াজালু আমরুল উম্মা মুনতাযিমা ওয়া হুম বিখাইর মা দামু মুহাফিযিনা আলা হাযিহিস সুন্নাহ ওয়া ইযা আখারুহু কানা যালিকা আলামাতান আলা ফাসাদ। যে এই উম্মতের যে বিষয়গুলো সুশৃঙ্খল থাকবে, তাদের মধ্যে কল্যাণ থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা এই সুন্নাহর উপর, অর্থাৎ দ্রুত ইফতার করার সুন্নাহর উপর আমল করবে।
আর যখন তারা ইফতার করতে বিলম্ব করবে তখন এটা উমার উপরে ফাসাদ বা বিপর্যয়ের একটা লক্ষণ হিসাবে গণ্য হবে। এর কারণ কি? ইমাম তুরবুশতি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন ফাইন্না ফি তা'জিলি মুখালাফাত আহলিল কিতাবি ফাইন্নাহুম ইউআখিরুনাহু ইলা ইশতিবাকিন নুজুমি আই ইখতিলাতিহা। তিনি বলছেন যে এই যে দ্রুততার সাথে করা, এটাতে আসলে আহলুল কিতাবদের সাথে বিরোধিতা রয়েছে, তাদের সাথে বিরোধিতা করে, তারা যেহেতু অনেক দেরি করে। কতটুকু দেরি? ওরা দেরি করে একদম তারা ওঠা পর্যন্ত। তো এইটা আমরা একটা হাদিসেও পাই, সুনান আবু দাউদের, এটা মিশকাতে নাই আমার যত খেয়াল আছে, সুনান আবু দাউদের 2353 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরা মা আজ্জালা আন-নাসুল ফিতর লিআন্না আল-ইয়াহুদ ওয়ান-নাসারা ইউআখিরুন। দিন ততক্ষণ পর্যন্ত বিজয়ী থাকবে যতক্ষণ লোকেরা অবিলম্বে ইফতার করবে, কারণ ইহুদি এবং খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। তো এই হাদিসের উদ্দেশ্য কি? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কিতাব সিরাতুল মুস্তাকিমে বলছেন, ইযা কানাত মুখালাফাতুহুম সাবাবান লিযুহুরিদ দ্বীন। এটা মূল কথা হচ্ছে কি জানেন? কুফারদের, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হচ্ছে দ্বীনের বিজয়ের একটা কার্যকারণ। ফাইন্নামাল মাকসুদু বিইরসালি রুসুলি আইয়াযহারা দীনুল্লাহি আলা দীনি কুল্লি। রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর দ্বীন যেন সব দ্বীনের উপর বিজয়ী হয়। ফায়াকুনু নাফসু মুখালাফাতিহিম মিন আকবারি মাকাসিদিল বাসা। কাজেই তাদের বিরোধিতা করা, যাদের উপর আমাদের প্রাধান্য বিস্তার করতে হবে, এটা তো দিনের বড় রাসূল প্রেরণের বড় মাকসাদগুলোর মধ্যে একটা, তাই না? তো তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে এটা, যে মূলত এই যে তাদের থেকে দূরত্ব, তাদের থেকে বিরোধিতা করার জন্যই আমাদের এই আমল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এটা একটা পয়েন্ট, এটা বোঝার জন্য একটু দেখতে হবে যে ওরা আসলে কখন করে। একটু আগে আমি বলেছিলাম কিন্তু ইহুদিদের বিষয়ে, ওরা ওদের ইফতারের সিস্টেমটা হচ্ছে এরকম। আমি বলেছি আগের দিন সূর্য অস্ত থেকে শুরু হয়, পরের দিন রাত হলে বলা হয় যে অন্তত 3টা তারা আকাশে উঠলে এরপর তারা খেতে পারে। অন্তত 3টা তারা, তাও খুব উচ্চ তারা, উজ্জ্বল তারা, যেগুলো ভেনাস, এরকম হলে হবে না। মোটামুটি টিপটিপে আলোওয়ালা 3টা তারা উঠলে তখন তারা ধরে নেয় যে এখন খাওয়া যাবে, দেন তারা খায়। চিন্তা করেন কি পরিমাণ দেরি তারা করে। তো এতটুকু দেরি তারা করে, এই জন্য এদের বিরোধিতা করতে হবে। মূলত এই নির্দেশনাগুলো এই জন্য এসছে যেন আমরা অবশ্যই ইফতার দ্রুত করি, এবং তবে এটা ওয়াজিব নেই, এটা পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কারণ মনে রাখেন, যে জিনিস খুব ওয়াজিব হয় ওটাতে এত উৎসাহ দেওয়া হয় না। উৎসাহ দেওয়া হচ্ছে এই জন্য যেটাতে যেন আমরা খায়ের জন্য তাড়াহুড়া করে। আচ্ছা, তো আমাদেরকে এই বিধানটা দেওয়া হয়েছে যেন আমরা এর উপর সবসময় আমল করতে পারি, এবং এখানে একটা মূল সেন্স আছে, সেটা হচ্ছে যে আহলুল কিতাবের বিরোধিতা করা। কারণ আমরা অলরেডি দেখেন, আমরা দেখতেই পাচ্ছি এটা আসলে এখন ব্যাখ্যার অবকাশ রাখে না যে মানুষ এই সকল জাতিগুলোর অনুসরণ করার মাধ্যমে কীভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হাদিসে আছে যে হবে একসময়, আমরা দেখছি। তো যত আপনি এদের অনুসরণ করবেন তত গ্র্যাজুয়ালি এদের ভিতরে চলে যাবেন এবং নিজের স্বকীয়তা হারিয়ে ফেলবেন, এবং একসময় নিজেকে আলাদাও করতে পারবেন না। এবং এই কারণে ইসলাম খুঁটিনাটি বিষয় এদের থেকে বিরোধিতার কথা বলেছে বিভিন্ন ক্ষেত্রে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইফতারও যেন আমরা এই জন্য তাড়াহুড়া করি। এবং এই বিষয়ে লাস্ট কথা হচ্ছে যে কতটুকু দেরি করা যেতে পারে, ওটা ইমাম নবী রাহিমাহুল্লাহ যেমন বলেছেন যে টাইমটা বোঝার জন্য যতটুকু হতে পারে, অর্থাৎ আউয়াল ওয়াক্ত এতর মধ্যে আপনি খেলে সমস্যা নাই। ইমাম মুহাম্মদ বিন হাদি আল সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল ওয়াদুদ ফি শারহি সুনানি আবি দাউদ বলেছেন যে এর উদ্দেশ্য হচ্ছে মা লাম ইয়াখিরু আন আউয়ালি ওয়াক্তিহি বা'দা তাহাক্কুকিল ওয়াক্তটা নিশ্চিত হওয়ার পরে, এই যে আউয়াল ওয়াক্ত, শুরুর ওয়াক্তটা থেকে দেরি না করা, তাহলেই হয়ে যায়। এখন তো আলহামদুলিল্লাহ এখন সবাই একমত হয়ে আছে। দেখেন যে সতর্কতামূলক সময় দেখে ওভাবে টাইমিং দেওয়া হয় না। একটা সময় আই থিঙ্ক 1 বছর 2 বছর আগে থেকে মেবি এটাই হয়েছে। তো আগে আমাদের এখানে যে ক্যালেন্ডারগুলো ছিল সেখানে হানাফি আলেমরা ওনারা 3 মিনিট একটা, মূলত ওই টাইমিংয়ের একটা হিসাব আছে, ওই অনুযায়ী ওনারা 3 মিনিট সতর্কতামূলক ধরতেন। ওইটা নিয়ে আমাদের এখানে অনেক মারপিট একসময় হয়েছে। আমি আসলে আল্লাহ আলাম, আমি এর মধ্যে কোনো খাইয়ে দেখিনি, এগুলো খান নাই, এটা কী প্রয়োজন ছিল? সকল ফুকাহা যারা এটা নিয়ে আলোচনা করেছেন, মুহাদ্দিসিনরা যারা আলোচনা করেছেন, এই কথাই আলোচনা করেছেন যে মূল কথা হচ্ছে যে সময়টাকে নিশ্চিত হতে যতটুকু লাগে এতটুকু আপনি দেরি এমনি করতে পারেন।
তো ওনারা ওই 3 মিনিট রাখছেন তো নিশ্চিত হওয়ার জন্য। আর যার কাছে মনে হচ্ছে না আমার নিশ্চিত, আমি এমনি হয়ে গেছি, ওকে, নো প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমি প্রায় এই বিষয়ে মোটামুটি পড়াশোনা করে যতটুকু দেখেছি, মুহাদ্দিসিনরা যারা এই হাদিসগুলো ব্যাখ্যা করেছেন প্রত্যেকে একটা কথাই বলেছেন, প্রায় একই কথা বিভিন্ন বাক্যে বলেছেন যে মূল যে ওয়াক্তটা ওয়াল ওয়াক্তের মধ্যে খেলেই এই সুন্নাহ আদায় হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 1, 2, 3 মিনিট অ্যাকচুয়ালি খুব বেশি দেরি না। হাদিস অনুযায়ী এটা বোঝা যায় এবং অন্যান্য কনটেক্সট থেকে বোঝা যায় যে দেরি দিয়ে মূলত উদ্দেশ্য হচ্ছে এত দেরি যে রাতে একদম তারা উঠে যায়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি ইমাম তুরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে সুম্মা সারা আদাতাল লিআহলিল বিদআতি ফি মিল্লাতিনা, এই যে দেরি করে একদম তারা উঠা পর্যন্ত ইহুদিদের ইফতার, এই পর্যায় পর্যন্ত ইফতার পরবর্তীতে আমাদের এখানকার আহলুল বিদআ যারা তাদের অভ্যাস হচ্ছে, তারা কারা? শিয়ারা তারা ইফতার করে হচ্ছে আপনার একদম রাত হয়ে গিয়ে যখন তারা উঠে যায় তখন তারা এই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে না। তো যাই হোক, তো এটা হচ্ছে যে এটার একদম এক্সট্রিম পর্যায়ে। আর মূলত আউয়াল ওয়াক্তের মধ্যে যখন আপনি করে ফেলছেন, মাগরিব হওয়ার পর 10-15 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি ইফতার এমনিও করে ফেলছেন, তাতে কোনো সমস্যা না। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন শরিয়া কোনো কথা বলে যেটার এক্স্যাক্ট কোনো ওয়ার্ডিং আপনি কোনো রেওয়ায়েতে পান না, সেটা কিরকম, যেমন বলা হচ্ছে যে দেরি, কিন্তু দেরি আসলে কতটুকু এটা একদম কোনো হাদিসে বলা নাই যে এত মিনিট। ওই সময় তো মিনিটের কনসেপ্টও ছিল না, বাট এমনও বলা হয় না যে এত আয়াত পড়লে এতটুকু দেরি হয়ে যাবে, এমন কোনো বর্ণনা নাই। তখন এইসব জায়গাগুলোতে একটা উসুল আছে, আল আয়াদাতু মুহাক্কামা, সেটা হচ্ছে যে প্রথা ডিসিশন নেবে যে এই জিনিসটার অ্যাকচুয়াল প্রয়োগ আমাদের ক্ষেত্রে কী হবে। আমাদের এখানে 2-3 মিনিট দেরি করা রাখে, কেউ কখনো দেরি হিসেবে চিহ্নিত করছে, এটা আমি কোনো শুনিও নাই, আমাদের পার্সোনাল লাইফে আমরা অ্যাপ্লাই করি না। যাই হোক, এটা আমি এমনি একটা থিওরিটিক্যাল আলোচনা করলাম, যেহেতু আলহামদুলিল্লাহ এখন সবাই একই টাইমে প্রায় করে, তো এখন তো আর এটা নিয়ে ডিবেট নাই, বাট আমি এটা বলে রাখলাম। আল্লাহ জানে কোন দিন এই দেশে কোন জিনিস নিয়ে আবার ডিবেট হয়ে যায়, তো কেউ যদি আবার কখনো আমার ভিডিওটা দেখে হয়তো তার একটু তাসাল্লি হবে যে না, এটা নিয়ে খুব বেশি মারপিটের কিছু নাই। আমি এরপরে এই আলোচনা করবো ইনশাল্লাহ এই বিষয়ে, সাহাবীদের একটা আমল দেখাবো, তাহলে হয়তো অনেকের অন্তরে প্রশান্তি আসবে। আচ্ছা, তারপরে হাদিস হচ্ছে 1925 নম্বর হাদিস। আগের যে হাদিসটা আমি মাত্র মূলত যেটা উল্লেখ করেছি শুরুতে মিশকাতের, সেটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। ওকে, এখন যেটা করতে যাচ্ছি এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দেখাচ্ছিলেন যে ইফতারের সময় আসলে কখন, সেটা বোঝাচ্ছেন ইদা আকবালা লাইল মিন হাহুনা ওয়া আদবারা নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস, যখন ওই দিক থেকে মানে পূর্ব দিক থেকে রাত নেমে আসে, রাতের কালো রেখা নেমে আসে, আমার হিসাবে এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, তাই আমি বলতে পারি যে ওই দিক থেকে যখন আসে, ও আদবারা নাহর মিন হাহুনা, আর এর যখন দিন চলে যায় দিক দিয়ে, অর্থাৎ দিন বিদায় নিয়ে যাচ্ছে, ও গারাবাতিশ শামস, এবং সূর্য ডুবে যায়। সূর্য ডুবে যায় দিয়ে এখানে উদ্দেশ্য চিবি রহমানুল্লাহ বোঝাচ্ছেন, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন এমন না মনে করে যে সূর্য একটু ডুবলেও হবে, এরকম না, পুরোটাই ডুবতে হবে। এই জন্য বলা হচ্ছে ও গারাবাতিশ শামস, যখন সূর্য পরিপূর্ণরূপে ডুবে যায় তখন ফাকাদ আফতারা সাইমু, তখন সাইমা রোজাদার ইফতার করে বা করবে। এটা আসলে যেভাবে এসছে এটা নির্দেশনাই বোঝায়। এটার দুইটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা বেশি শক্তিশালী মনে হয়, সেটা হচ্ছে যে তখনই রোজাদার ইফতার করবে। তাই এটা হচ্ছে রোজাদার ইফতার করার সময়ের একটা পরিচিতি, যে কখন সে করবে। এরপরে হাদিস, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ তিনি বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উইসালি ফিস সাওমি। এখানে একটা বিশেষ ধরনের সিয়ামের ব্যাপারে আলোচনা হচ্ছে, আল উইসাল, আমি এটা নিয়ে পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমের ক্ষেত্রে উইসালকে নিষেধ করেছেন। ফাকালা লাহু রাজুলুন, এক লোক তাকে বলল যে ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উইসাল করেন। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা করি যে উইসাল কি জিনিস। এইটা নিয়ে ফুকাহাদের একটু ইখতিলাফ আছে, যেটা আসলে ব্যাখ্যাটা কি। তবে জুমহুর ফুকাহা, অধিকাংশ ফুকাহার অবস্থান হচ্ছে এটা, যে কেউ যখন পরপর 2 দিন বা তার থেকে বেশি এইভাবে সাওম রাখে, যার মাঝখানে সে কোনো ইফতার করে না, ফিতরা বাইনিহিমা, এদের মাঝখানে তার সে কোনো ইফতার করে না, অর্থাৎ টানা সিয়াম পালন করে, এটা হচ্ছে উইসাল। অনেকে মনে করে যে একদিন পরপর যে সিয়াম, একদিন পরপর সিয়াম না। জুমহুর ফুকাহার সংজ্ঞা হচ্ছে এই হাদিস দিয়ে এটা, সেটা হচ্ছে ইফতার না করে একদিন পরপর, আইয়াসুমা ইয়াউমাইনি ফাআকসারা লা ফিতরা বাইনিহিমা, মাঝখানে কোনো ইফতার ছাড়া টানা যখন কেউ সিয়াম পালন করে, এটা হচ্ছে উইসাল। ঠিক আছে, একাধারে মানে এরকম না যে আজকে রাখছি, কালকে রাখছি, পরশু রাখছি, তরশু রাখছি, এটা না। এটা মানে হচ্ছে এটা মাঝখানে কোনো ইফতার না করে যদি সিয়াম পালন করে, এটা হচ্ছে এই শব্দের ব্যাখ্যা। তো তিনি জিজ্ঞেস করলেন একজন সাহাবী যে আপনি তো রাখছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আমার মতো, ইন্নী আবাইতু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি এইভাবে রাত কাটাই যে আমাকে আমার রব খাওয়ান এবং পরিতৃপ্ত করেন। এটা তার একটা মুজিজা ফার্স্টলি। সেকেন্ডলি, এখান থেকে এটা বোঝা গেল যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাসিয়াত। এটা ওনার পক্ষে সম্ভব, আল্লাহ তাআলা ওনার জন্য সহজ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে এই বিশেষত্ব দিয়েছেন যেটা অন্য কারোর পক্ষে সম্ভব না। কিন্তু অন্যরা কখনো কখনো চেষ্টা করলে হয়তো পেরেও যেতে পারে, কিন্তু এটা আল্লাহ রাসূল পছন্দ করেন নাই। কেন করেন নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসের যে আরেকটা ভার্সন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে, সহিহ বুখারী 1964 নম্বর হাদিস। তিনি এখানে বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উসালি রাহমাতাল লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাল থেকে নিষেধ করেছেন উম্মার প্রতি রহমা হিসাবে। কারণ যারা দুর্বল তাদের অনেক কষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে, যদি এটার এই একদম আম বৈধতা থাকতো তাহলে সবাই না হলেও কিছু লোক তো চেষ্টা করতোই। এখন যে খুব দুর্বল সে চেষ্টা করতে গিয়ে হয়তো কষ্টের মধ্যে পড়তো, নিজেকে এমন কষ্টে নিক্ষেপ করতো সে তো মরেই যেত। এমনিতেই এটার প্রভিশন না থাকার পরও একসময় সুফিরা চর্চা করেছে, করতে গিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে, কেউ পাগল হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। তাদের মধ্যে তারা এরকম বলে যে বিভিন্ন ধরনের কাইফিয়ত ভালো সৃষ্টি হয়, এখন কীভাবে হয়তো আল্লাহ আলম। এবং আমাদের এই অঞ্চলে একজন বিখ্যাত আলিম, আমার যত খেয়াল আছে থাকবে রহমানুল্লাহ, একটা লেখা আমি পড়েছিলাম, এরকম দীর্ঘ সময় পেট খালি থাকলে এমনি অনেক রকমের হালত তৈরি হয়, এটা বিশেষ কোনো ব্যাপার না। তো উনি এগুলোর একদম খুবই ঘোরতর বিরোধী ছিলেন, ওনার বিভিন্ন লেখা আমি দেখেছি। যাই হোক, তো এখান থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে এটা যে এটা উমার প্রতি রাহমা। এই জন্য জুমহুর ফকাহাদের অবস্থান, হানাফি, মালিকি, হাম্বলি ওলামা এবং শাফিদের এক অংশ, ওনাদের অবস্থান হচ্ছে এইটা যে সিয়ামের ক্ষেত্রে উইসাল হচ্ছে মাকরুহ। এটা কি করা, এটা কি বিধান হচ্ছে মাকরুহ। ওকে, এরপরে আমরা হাদিসে চলে যাই। পরের হাদিস এটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াজমা সিয়াম ক্বাবলা আল ফজরি ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের আগে সাওমের নিয়ত করবে না তার সাওম নাই, ফালা সিয়াম লাহু, তার কোনো সিয়াম নাই, অর্থাৎ সিয়াম হবে না। এটি তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং দারিমি রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে এইটা যে ফরজ সিয়ামের জন্য আগের দিন রাতে, রাত বলতে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ফজর হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে নিয়ত করা আবশ্যক, নয়তো সিয়াম, ফরজ সিয়াম হবে না। এই নিয়তটা করে নিতে হবে। ইমাম খেরাকি রাহিমাহুল্লাহ লিখেছেন ওয়ালা ইউজজিউহু সিয়ামু ফরদিন হাত্তা ইয়ানওয়াহু আইয়া ওয়াক্তিন কানা মিনাল লাইল, তার ফরজ সিয়াম ব্যক্তির জন্য হবে না যদি না সে রাতের কোনো এক সময়ের মধ্যে নিয়ত না করে। এই জন্য রাতে নিয়ত করা আবশ্যক এই হাদিস অনুযায়ী, এবং এই বিষয়ে আরও বেশ কিছু হাদিস রয়েছে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইবাদতই নিয়তের সাথে সম্পৃক্ত। আমরা জানি ইন্নামাল আমালু বিনিয়াত, কাজে নিয়ত জরুরি। বিশেষ করে এই হাদিস এবং এইরকম বেশ কিছু হাদিসের জন্য উলামা যেটা বলেন যে, যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে আলোচনা করেছেন যে যেগুলো আবশ্যক সিয়াম, যেমন ফরজ সিয়াম, কাজা, মান্নতে সিয়াম, কাফারা, এটার ক্ষেত্রে রাতে অবভিয়াসলি নিয়ত করতে হবে। তবে যদি নফল সিয়াম হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে, যে কারণে বোঝা যায় যে এটা দিনে নিয়ত করা বৈধ। সেটা নিয়ে পরে হয়তো আমরা আলোচনা করব। এখানে আরেকটা মাসালা, সেটা হচ্ছে প্রত্যেক সিয়ামের জন্য নিয়াত সেই সিয়ামের আগের রাতেই করতে হবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে এটা আলোচনা করেছেন। কারণ মনে রাখতে হবে যে প্রত্যেকটা সিয়াম একটা পৃথক আমল, সবগুলো একত্রে একটা আমল না। যদি একত্রে একটা আমল হতো তাহলে, এমনকি এমত কোনো কোনো আলেমের ছিল প্রাচীনকালে, তবে খুবই মানে এমন করে বিখ্যাত মত হিসাবে প্রতিষ্ঠিত হয় না একসময়, মাযহাবগুলো এটাকে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু কোনো কোনো আলেমের মত ছিল। সেটা হচ্ছে যে যদি কারো এই সিয়ামের শৃঙ্খল ভেঙে যায়, মাঝখানে একটা দুইটা বাদ হয়ে যায়, তাহলে তার পুরোটাই বাদ হয়ে যাবে এরকম। বাকি এটা জুমহুর উলামার অবস্থান না। এর কারণ হলো প্রত্যেকটা সিয়ামে একটা পৃথক আমল। আজকে সিয়াম একটা আমল, কালকে সিয়াম একটা আমল, পরশুটা একটা আমল। কারো যদি একটা ছুটে যাবে, একটাই সে কাজা করবে, তাই তো? তো যেহেতু প্রত্যেকটা আলাদা আমল, তাই প্রত্যেকটার জন্য আলাদা রাতে আলাদা আলাদা নিয়ত করতে হবে।
কোনো আলিম এরকম মনে করেন যে পুরো মাস একসাথে নিয়ত করে নিলে হবে। এটা আধুনিক সময়েও শেখ হুসাইমিন রহমান এবং আরও বেশ কিছু সালাফি আলেম এটাকে প্রাধান্য দিয়েছেন। কেউ যদি ওটাকে প্রাধান্য দেয় এটা তার অভিমত। এগুলো আসলে ইখতিলাফি বিষয় এবং এমন ইখতিলাফি বিষয় যেগুলো বৈধ ইখতিলাফ। তো এক্ষেত্রে আমি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ অবস্থানটাকে প্রাধান্য দিচ্ছি। সেটা হচ্ছে এইটাই যে প্রত্যেক সিয়ামকে তার আগের দিনে নিয়ত করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা পরের হাদিসে চলে যাই। পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিআ নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিন। সাহারি খাওয়ার সময় যদি কেউ ফজরের আজান শুনতে পায়, সে যেন হাতের বাসন রেখে না দেয়, বরং নিজের প্রয়োজন সেরে নেবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসকে উল্লেখ করেছেন। এইখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এই হাদিসের মানে কি, যে এখন আমাদের যে আজান হচ্ছে তখন আমার সামনে যদি খাবার থাকে খেতে থাকবো না। এখানে মনে রাখতে হবে এই হাদিসের উদ্দেশ্য এইটা না যে, আমি অনেক সময় দেখেছি যে অনেকে এরকম অদ্ভুত ব্যাখ্যা নিয়েছেন, এটা সঠিক না। মূলত হয়েছে যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুইজন আজান দিতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিতেন এটা সাহরি আজান না, এই আজানটা হতো বেসিক্যালি ইয়ের আগে। আচ্ছা, এটা আমি ফজর আজান বলা ঠিক হয় নাই, আমরা এটাকে এইভাবে অনুবাদ করি, ইদা সামিআ নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদিহি। আমি হুবহু অনুবাদ করি যে যখন যদি তোমাদের কেউ আজান শোনে, ইদা সামিআ নিদা, তোমাদের যখন আহ্বান শুনছে, আজান শুনছে, আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, এবং তার হাত তখন ইয়েতে পাত্রে, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, সে যেন হাতের বাসন রেখে না দেয় এবং নিজের প্রয়োজন পূরণ করে। এইটার যদি আমি ফজরটা যেটা শব্দের এর মধ্যে নাই, এখন কনটেক্সটের কারণে অনেকে এটা অনুবাদ ভিতরে দেন, এই হিসাবে আমি বললাম, প্রথমে বলেছি। আর এখন যেটা বলছি, এখন এটা হচ্ছে একদম হুবহু শাব্দিক অনুবাদ। এটার ব্যাখ্যা হচ্ছে এটা, সেটা হলো যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিতেন, এটা দিতেন ফজর হওয়ার আগে, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা দিতেন একদম এক্সাক্ট ফজরে। উনি ওই সময় ওনাদের থেকে শুনে টাইম বুঝে ওই অনুযায়ী দিতেন। তো এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলার আজানটা মূলত ছিল তাহাজ্জুদের আজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না বিলালা ইউয়াজ্জিনু বিল-লাইল, নিশ্চয়ই বিলাল রাতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জিন ইবনু উম্মি মাকতুম, কাজেই যতক্ষণ না ইবনু উম্মি মাকতুম আজান দিচ্ছে ততক্ষণ তোমরা খাও এবং পান করো। এই দুইটা মিলে, দুই হাদিসকে মিলে আলেমরা ব্যাখ্যা করেছে, যেটা হচ্ছে এই যে এর মানে হলো যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলার আজান শোনা যাচ্ছে তখন নামাবে না, তখন খেতে থাকো, কিন্তু যখন ইবনু উম্মি মাকতুমের আজান শোনা যাচ্ছে তখন ছেড়ে দাও। এটা হলো একটা ব্যাখ্যা। আর প্রথম যে অনুবাদ করেছি ওই অনুযায়ী ব্যাখ্যা হচ্ছে এটা, যদি এরকম হয় যে কোনো যেটা মোবারকপুর রহিমাহুল্লাহ তাআলা উনি এটা ব্যাখ্যা করেছেন, ওবায়দুল্লাহ মোবারকপুর রহিমাহুল্লাহ তাআলা, সেটা হচ্ছে এই যে যদি এমন হয় যে কোনো মুয়াজ্জিন ওয়াক্তের আগে আজান দিল, সেক্ষেত্রে তুমি যদি হাতে রাখো খাবার, তখনও তোমার হাতে আছে, তুমি জানো যে টাইম দেখছো যে না এখনো সময় আসলে হয় নাই, তো দেন খাও, সমস্যা না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আলহামদুলিল্লাহ সবাই একদম ওয়াক্তেই আজান দিয়ে থাকে, তো এই জন্য আজানের সাথে খাওয়া রিলেটেবল আমাদের আসলে এভাবে না। আমাদের যদি ধরেন 5টা 8-এ ওয়াক্ত হয়, তো 5টা 8 বা 9-এর মধ্যে আজান হয়ে যায়, কাজে আজান ওয়াক্তের পরেই হয়, আগে হয় না। কাজে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। মনে রাখতে হবে ওয়াক্তের পরে খাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তো আপনার সেমই হবে না। তো এই জন্য আমাদের ক্ষেত্রে বিষয় হলো এরকম যে আমরা যখন আজান শুনবো আমরা খাওয়া ছেড়ে দেবো। এই হাদিসের ব্যাখ্যা আশা করি আপনারা বুঝেছেন। আমি দুইটাই অনুবাদ সামনে রেখে ব্যাখ্যা করলাম, মানে দুটো অনুবাদই উল্লেখ করলাম যে এইভাবে অনুবাদ করা যায়, এটা এইভাবে করা যায়, দুইটা আলাদা আলাদা দুইটা ব্যাখ্যা হতে পারে। আচ্ছা, পরের হাদিস যেটা, আচ্ছা আগের হাদিসের তাকে কি বলেছে, আচ্ছা পরের হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরা, আমার বান্দাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে যারা তাদের মধ্যে সবচেয়ে দ্রুত ইফতারকারী। বান্দাদের মধ্যে যারা খুব দ্রুত ইফতার করে, দ্রুত সময়, অর্থাৎ সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পরপরই দ্রুততার সাথে ইফতার করে ফেলে, আল্লাহ তাআলা বলেন যে তারা আমার অনেক প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমরা ওনার তাওফীক দেন, আমিন। তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, উনি বলছেন হাদিসটা হচ্ছে হাসান গরীব, এটা মুসনাদ আহমদেও আছে। আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা সনদ হাসান সহিহ বলেছেন। আচ্ছা,
ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে কেন আল্লাহ তাআলা দ্রুত ইফতারকারী বান্দাকে মহাব্বত করেন। কারণ সে এক হচ্ছে আহলুল বিদআহ, আমাদের সময় যেটা রাফিজিদের, তাদের বিরোধিতা করে, আহলুল কিতাবের বিরোধিতা করছে এবং সুন্নাহর অনুসরণ করছে। আর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আর দ্রুততার সাথে ইফতার করা। এটা আল্লাহ রাসূলের অনুসরণের মধ্যে পড়ে। তারপরে হাদিসে আমরা যাচ্ছি। আমি আজকে একটু তুলনামূলক দ্রুত আলোচনার চেষ্টা করছি, বিকজ আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। আচ্ছা, এটা বলা হয় নাই মেবি। আমি আজকে শেষে ইনশাল্লাহ আপনাদের কোয়েশ্চেন নিব না, আমি এখন আলোচনাটা শেষ করবো জাস্ট। আল্লাহ তাআলা যত যদি তৌফিক দেন ইনশাল্লাহ, তারপরে লিভ নিতে হবে অসুস্থতার জন্য। আচ্ছা, পরের হাদিসে আমরা চলে যাই। সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আফতার আহাদুকুম ফালইফতির আলা তামরিন ফাইন্নাহু বারাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কেউ ইফতার করবে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ এটা হচ্ছে বারাকা, এটা হচ্ছে বরকতপূর্ণ। ফাইল্লাম ইয়াজিদ, যদি সে খেজুর না পায়, ফালিফতির আলা মা, তাহলে সে পানি দিয়ে ইফতার করবে। ফাইন্নাহু তুহুরুন, কারণ তা হচ্ছে পবিত্র। এটা ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমি রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন এই হাদিসটি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। আল্লামা আব্দুল কাদের আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উসুলের তাহকিকের সনদকে সহিহ বলেছেন। তো এখানে আমরা একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে ইফতারের ক্ষেত্রে উত্তম আমল কি। সুন্নাহ আমল হচ্ছে এইটা যে ইফতার করা হবে খেজুর দিয়ে, এটা একটা সুন্নাহ আমল। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা কি, যে যদি কেউ খেজুর দিয়ে ইফতার করে, ফাইন্নাহু বারাকা, এটা হচ্ছে বারাকা। এখন এক তো হচ্ছে যে অ্যাকচুয়ালি এটার ব্যাখ্যাকে আলেমরা অনেক আলোচনা বিভিন্ন সময় করেছেন। ইমাম ইবনুল মালাক রাহিমাহুল্লাহর কথা আমার সবচেয়ে ভালো লেগেছে, উনি বলেছেন যে এটা শারে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল দায়িত্ব, অর্থাৎ উনি এক কথা জানেন এই বারাকা কি পরিমাণ, কি আল্লাহ আলম, হলো না। আর এখনকার সময় যেমন সায়েন্টিফিক্যালি অনেক, আপনারা দেখবেন বিভিন্ন জার্নাল অনেক লেখা বের হয়েছে, যেখান থেকে দেখা যায় যে খেজুর দিয়ে ইফতার করার অনেক বেনিফিট, হেলথ বেনিফিট অনেক। যেমন খেজুরে গ্লুকোজ, সুক্রোজ আছে, রোজা রাখলে যেটা হয় রক্তে শর্করা কমে যায়। খেজুর খেলে এটা দ্রুত স্বাভাবিক হয়, যেহেতু এটা খেজুর এরকম যে হজম হয় খুব সহজে, পাকস্থলীর উপরে চাপ যায়, কম যায়, খাদ্য আঁশ আছে, কোষ্ঠকাঠিন্য কমে যায়, হজমের যে সমস্যা কমে যায়, অন্ত্রের সমস্যা কমে যায়। তারপর ধরেন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কিছুটা আয়রন আছে, যেটা শরীরের যে ইলেকট্রোলাইটের ভারসাম্য এটাকে পুনরুদ্ধারে সাহায্য করে। বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। আবার দীর্ঘ সময়ে যেহেতু আমাদের পেট খালি থাকে, এই সময় অন্যান্য তৈলাক্ত খাবার খেলে সেটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, অ্যাসিডিটি হয়, অসুস্থ হয়। খেজুর আর পানি ইফতার করলে এই সমস্যাগুলো থাকে না, আলহামদুলিল্লাহ শরীর নিতে সক্ষম হয়। তো এগুলো হচ্ছে কিছু হেলথ বেনিফিট, যেটা বিভিন্ন লেখকরা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, আমিও জাস্ট বলে দিলাম। বাকি এই বেনিফিট যদি নাও থাকতো কিছু যায় আসতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের জন্য এটাই যথেষ্ট। কারণ এরপরে হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এইভাবে ইফতার করতেন। এটা আমি একটু আলোচনা করছি, তার আগে এটুকু বলে নিই যে আমাদের করণীয় এটাই যে আমরা এই অনুসরণ করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে প্রবণতাটা নাই। আমরা তো শুধু খেজুরের পানি দিয়ে, তো আল্লাহ মাফ করেন আমাদের যে অবস্থা, আমাদের তো বিশাল বিশাল খাবার দাবার লাগে। আর জাতিগতভাবে আমরা তো বুট মুড়ি ছাড়া, বুঝেন না, আমাদের তো ম্যাক্সিমাম লোকের, আমার দেখা জীবনে ম্যাক্সিমাম লোকের অবস্থা হচ্ছে এরকম, বুট মুড়ি না হলে তো তাদের মনে হয় যে ইফতারি করলাম না, কি খেলাম ইফতারিটা, এরকম একটা ফিলিংস তাদের আসে। তো খেজুর না খেলেও তাদের চলে, পানি না খেলেও চলে, বুট মুড়ি লাগবে। কিন্তু আমরা যত সুন্নাহর সাথে নিজেদেরকে রিলেট করবো, তত ইনশাআল্লাহ আমাদের জীবন আরো বরকতময় হবে। এই হাদিসে তো আছেই যে এটা বারাকা, আমরা যদি না এর উপরে এটা গ্রহণ না করি, তাহলে কিভাবে সেই বারাকাটা পাবো, তাই না? আমাদের উচিত এটা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আগে ইফতার করতেন কিছু রুতাবাত দিয়ে, মানে তাজা খেজুর দিয়ে, যেটা তাজা ভেতর ধরনের খেজুর, এগুলো হচ্ছে রুতাবাত। তো তাহলে এটা হলো সবচেয়ে উত্তম ইফতারের জন্য, সবচেয়ে উত্তম হচ্ছে এই ধরনের খেজুর। এই হাদিস থেকে বোঝা গেল, এই হাদিস থেকে এটাও বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইফতার করতেন সালাতের আগে। এটা নিয়ে একটা আলোচনা ইনশাআল্লাহ একটু পরে করব। ফাইন লাম ইয়াকুন রুতাবাত ফাতুমাইরাত, যদি এমন হতো যে এখন তাজা ভেজা খেজুর না পেতেন, তো শুকনা যে খেজুরগুলো আছে ওটা হচ্ছে তুমাইরাত, সেটা দিয়ে তিনি ইফতার করতেন, অর্থাৎ এই ফর্ম না হলে ওই ফর্ম খেজুর। এখন যদি এটাও না হয়, ফাইন লাম তাকুন তুমাইরাত হাসাওয়াতি মিন মা, তাহলে তিনি কয়েক চুমুক পানি পান করতেন, তো আসলে সামান্য পানি বুঝে অল্প একটু পানি খেয়ে নিতেন। তো তাহলে বোঝা গেল যে আমাদের প্রথম করণীয় খেজুর নেওয়া খুব ভালো হয়। যদি তাজা ভেজা খেজুর দিয়ে আমরা করি, আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ অধিকাংশ এই ধরনের খেজুর দিয়েই করে, বিশেষ করে যারা কম দামের খেজুর ইউজ করে। বেশি দামি খেজুর তো সবগুলো এরকম হয় না, অনেকগুলো আপনার আসলে খুব শক্ত ধরনের হয়, শুকনা টাইপের হয়। যে আর আমার 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 নিজেরও মনে হয় যে যেটা একদম খুব ভেজা ভেজা পাওয়া যায় খুব ভালো এটা। আচ্ছা, তো এটা 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 দিয়ে আগে করা, যদি না পাওয়া যায় অন্য খেজুর দিয়ে, কিন্তু খেজুর আগে, তারপর ওর আগের হাদিস অনুযায়ী খেজুর না পেলে আপনি পরে পানি নেবেন, সমস্যা কি? বা খেজুর খেয়ে পরে একসময় আপনি পানি খান, তাতেও সমস্যা না, বাট খেজুরটা আগে হওয়া উচিত, এই হাদিস অনুযায়ী বোঝা যায়। এই হাদিস ইমাম তিরমিজি, আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস হাসান গরীব বলেছেন, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন এটাকে। এখানে একটা যেটা একটা পয়েন্ট বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এটা ইমাম আল্লামা মুবারকপুর রাহিমাহুল্লাহ তাআলা তুহফাতুল হাওয়াজিতে উল্লেখ করেছেন। মুবারকপুর রাহিমাহুল্লাহ তাআলা আমাদের উপমহাদেশে আহলুল হাদিস উলামার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসদের একজন, অবভিয়াসলি মেবি সবচেয়ে বড়ই বলা যায় ওনাকে। তো উনি তুহফাতুল হাওয়াজিতে বলেছেন, ওয়া আম্মা মা সাহহা আন্না উমর ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা বিরমাদান ইউসাল্লিয়ানিল মাগরিব হিনা ইয়ানজুরান ইলা লাইলিল আসওয়াদ সুম্মা ইফতিরানি বা'দা সালাতি ফাহুয়া লিবায়ানি জাওজি তাখির লিয়াল্লা ইয়াযুন্না উজুবা তা'জিল। তিনি বলেছেন, যেটা ওনাকে কোট আনকোট করি, যে ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের খিলাফতকালে মূলত তারা রমাদানে মাগরিবে সালাত আদায় করতেন আকাশে যখন রাতের অন্ধকার দেখতে পেতেন, আর যখন একদম অন্ধকার হয়ে যেত এরকম সময়, এবং এমন একটা রেগুলার মানে ওনারা করেছেন এটা, এই সময় মাগরিবের নামাজ পড়তেন এবং তারপরে গিয়ে ইফতার করতেন। তাহলে ইফতার কত দেরি হলো? আমি বলছেন এটা তাদের থেকে সহিভাবে প্রমাণিত। কেন? তিনি বলছেন লিবায়ানি জাওয়াজি তাখির, যেন মানুষকে দেখানোর জন্য, এটা আসলে বোঝানোর জন্য যে দেরি করাটাও জায়েজ, যদি প্রয়োজন হয় দেরি করাও যায়। লিয়াল্লা ইয়াযুন্না উজুবা তা'জিল, যদি এটা না করা হতো তাহলে কেউ মনে করতো যে ইফতার শুরুতে দ্রুততার সাথে করাটা মনে হয় ওয়াজিব, কিন্তু এটা ফুকাহার ঐকমত্য আছে, এটা ওয়াজিব, এটা সুন্নাহ আমল মুস্তাহাব আমল। কিন্তু ওনারা এই আমলটা করে এই জন্য দেখিয়ে দিলেন যে প্রয়োজন পড়লে মানুষ দেরিও করতে পারে। আমি শুরুতে বলেছিলাম, এটা পরে একটা কথা বলবো, আল্লাহ আলাম, ইলমের ঘাটতি যে সময়ের সাথে সাথে হয়েছে এবং মানুষ যে এমন অনেক বিষয়কে এমন ক্রিটিক্যাল পয়েন্টে নিয়ে গেছে যেটা তাদের দেওয়া উচিত ছিল না, আশা করি বর্ণনা থেকে আপনারা বুঝেছেন। এই জন্য আমি মুবারক রাহিমাহুল্লাহ তাআলার উদ্ধৃতি উল্লেখ করলাম। এটা আরও অনেক আমি উল্লেখ করেছি, আমি ওনারটা স্পেসিফিকলি উল্লেখ করেছি একটা স্পেসিফিক কারণেই। আল্লাহ ওনার প্রতি রহম করেন, আমাদের প্রতিও করেন। আচ্ছা, পরের হাদিসে চলে যাই আমরা ইনশাআল্লাহ তাআলা, যেটা হচ্ছে যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমা আও জাহাজা গাজিয়া ফালাহু মিসলু আজরিহি। সাধারণ একটা হাদিস, যে ব্যক্তি কোনো সাইমকে ইফতার করাবে অথবা কোনো গাজীর, অর্থাৎ যে কোনো গাজওয়াতে যুদ্ধে অংশ নিচ্ছে এমন কোনো ব্যক্তির, অর্থাৎ একজন মুজাহিদের, যে জাহাজ যদি বোঝানো হয় আসলে তার যা যাবতীয় জিনিস যা লাগে এগুলোকে ঠিক করে দেবে, আসবাবপত্র। সেটা কীরকম? যেমন তার যদি তার যাতায়াতের খরচ হতে পারে, তার অ্যাপারেটাস হতে পারে, তার বাহন হতে পারে, আগেকার দিনে মানুষ ঘোড়া কিনে দিত, অস্ত্রশস্ত্র, মানে যে কোনো জায়গায় একজন মুজাহিদকে যে ধরনের সাহায্য, যত রকমের সাহায্য করা যায়, যেটা সে করতে পারে সামর্থ্য মতো যতটুকু করতে পারে, ইফতারে যেমন অল্প করলেও এটাও তাই। তাহলে যে কোনো সাইমকে ইফতার করাবে এবং কোনো গাজীর যে যুদ্ধে যাচ্ছে মুজাহিদ, তার জন্য যে জিনিসপত্র ঠিক করে দেবে, ভালো মিসলু আজরিহি, তার জন্য তার সমপরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ। অর্থাৎ সে সাইমের সমপরিমাণ সওয়াবও পাবে, আর যে কোনো মুজাহিদের ক্ষেত্রে এটা করবে সেই মুজাহিদের সমপরিমাণ সওয়াব পাবে। অর্থাৎ জিহাদে না গিয়েও জিহাদের সওয়াব পাওয়ার একটা অসাধারণ সুযোগ এই হাদিস আমরা দেখছি। এটা ইমাম রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস শুআবুল ঈমানে উল্লেখ করেছেন। ওয়া মুহিস সুন্নাহ ফি শারহ সুন্নাহ, ইমাম মুহিস সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব শারহ সুন্নাহ উল্লেখ করেছেন। ওয়া ক্বালা সহিহুন, তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। আজকে আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় হচ্ছে ইফতারের পরের দোয়া। ইফতারের শুরুর দোয়াটা এখানে এর পরের হাদিসে আসবে, সেটা আমরা ইনশাআল্লাহ পরে বলবো।
আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, আপাতত যেটা জানছি না। আর একটা দোয়া আছে, এটা পরে হাদিসে আসবে। আমরা আজকে এখানে শেষ করব। 1993 নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন, করা শেষ করতেন, ইফতার করার পর বলতেন মূলত, قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। তিনি বলতেন ذهب الظمأ, পিপাসা চলে গেছে। আসলে জমা এখন দিয়ে বোঝানো হয় হচ্ছে আসাদুল আতাশ, প্রচণ্ড পিপাসা। মানুষ যখন রোজার রাখেন, যদি আরবে চিন্তা করেন যে ওই সময় অন্তত এসি ছিল না, প্রচণ্ড গরমে কি প্রচণ্ড পিপাসা লাগতো। আমাদেরই তো এই যে বসন্তকালে এখন খুব কঠিন অবস্থা যাচ্ছে, আশা করি পরে যখন শীতকালে আসবে সিয়াম একটু সহজ হবে ইনশাল্লাহ। গরমে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড পিপাসা লাগে, যেটা বলা হচ্ছে যাহাবা জমাও, প্রচণ্ড পিপাসা চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ওয়াবতাল্লাতিল উরুক, অর্থাৎ বলা যায় যে শরীরের যে রগ রেশা এগুলো সতেজ হয়ে গেছে। এর মানে হচ্ছে যে যখন দীর্ঘ সময় মানুষ তৃষ্ণার্ত থাকে, তার শুষ্কতা দেখা দেয় তার শরীরে, তো সেটা দূর হয়ে গেছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আজর প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই যে ইবাদতের কষ্টটা আমরা করলাম, এর ফলে যে সওয়াব আল্লাহ তাআলা চাইলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এইটা, ইখলাসের একটা শিক্ষা আছে এখানে, যে আমরা যে আমলটা করছি কার জন্য করছি, আল্লাহ তাআলার জন্য করছি, এবং আল্লাহ তাআলাই একমাত্র এটাকে কবুল করার সক্ষমতা রাখেন, আর কেউ না। আমরা যদি এটা সওয়াব চাই তাহলে কার থেকে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ তাআলার একমাত্র ইখতিয়ার যে তিনি আমাদের সওয়াবটা দিতে পারেন, এই শিক্ষাটাও এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে হাসান বলেছেন। আমরা আজকে আলোচনা এই পর্যন্তই রাখছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।